কেমন ভালোবাসতেন তিনি আমার রাসূলকে। রাসূল যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, বিলাল আর আযান দেয় না। সব সাহাবীরা বেলালকে বলে, বেলাল আপনি আযান দেন, কারণ আপনার জন্য যেত আযান দেন, আযান দেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য রাজি হন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে গেলেন তিনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে লক্ষ্য করে বললেন, বেলাল কি চাই? বেলাল বললেন, ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, ওগো আল্লাহর নবীর খলিফা, লাউ আদিল্লি লাউ আতাকতানি লামশি ইলাল জিহাদ, আপনি যদি অনুমতি প্রদান করেন আমি বেলাল জিহাদের ময়দানে যেতে চাই, জীবনটাকে আল্লাহর রাহে বিলিয়ে দিতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বললেন, বেলাল শোনো, তুমি তো আযান দিলে আমাদের কলিজা ঠান্ডা হয়, কেন তুমি চলে যেতে চাও? আযান দাও। বিলাল বলে, না না, জীবনে আর কোনোদিন আযান দিতে পারবো না, কারণ যতবার আযান দিয়েছি সামনে তাকিয়ে দেখেছি বিশ্ব নবী দাঁড়িয়ে ইমামতি করেছে। কেমন করে দেব আমি বেলাল আযান? আজকে তো আমার সামনে বিশ্ব নবী নাই, কেমন করে আমি আযান দেব? কেমন করে আমি সহ্য করব? আমাকে ছুটি দেন, আমি জিহাদের ময়দানে চলে যেতে চাই। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনুমতি দিলেন, উনি সেই সুদূরের দামেস্ক চলে গেলেন জিহাদের জন্য। লড়াই করলেন, শহীদ হতে পারেন নাই। শহীদ যখন হতে পারে নাই, 6 মাস পার হয়ে গেছে, হঠাৎ একদিন স্বপ্ন যুগে দেখে আল্লাহ নবী এসে বেলালকে বলে, মা হাদিহিল জাফওয়া ইয়া বিলাল, ও বিলাল, এটা কেমন বেদনা, কেমন বিরহ। 6 মাস হয়ে যায়, আমি রাসূলের কথা কি মনে পড়ে না? কেমন করে দামেস্কে আছড়ে বেলাল, মদিনায় কি যেতে মনে চায় না? বেলালের কলিজা ছিঁড়ে যাচ্ছে। স্বপ্ন দেখার পরে আর দেরি নাই, হযরত বিলাল চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারাতে। মদিনায় যখন বেলাল আসলো, সব সাহাবীদের ভিতরে আনন্দ আর আনন্দ। এতদিন পরে বেলালকে পেয়েছি, আজকে বেলালের কণ্ঠে, সুমধুর কণ্ঠের আযানটা শুনবো। সবাই বলতেছে, আযিন ইয়া বিলাল, আযিন ইয়া বেলাল, ও বেলাল একটু আযান দাও, ও বেলাল একটু আযান দাও। বেলাল বলতেছে, না না, আযান দেওয়ার কথা আমি বেলালকে বলো না, আমি আযান দিতে পারবো না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়িয়ে বললেন, বিলাল আপনি আযান দেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূল এত আদর করতেন। রাইহানাতুন নবী ছিলেন ওনারা দুজন। আল্লাহর হাবিব জড়ায় ধরে এভাবে সুঘ্রাণ নিতেন আর বলতেন, নাতি রে, তোরা আমার সুঘ্রাণ। বিশ্ব নবীর চেহারার সঙ্গে এত মিল ছিল দুজনের। সেই আদরের নাতিকে যখন বেলাল দেখলেন, নাতি দুইজন বলতেছে, বেলাল আযান দেন। বেলাল আর থাকতে পারে না, তাকায় দেখে কেমন যেন বিশ্ব নবী বলতেছে, বেলাল আযান দাও। এবার হযরত বিলাল উঠে গেলেন, উঁচু জায়গায় আযান দিবে। আল্লাহু আকবার, আল্লাহু
বিলাল যখন আজান দিচ্ছে কণ্ঠ বন্ধ হয় নাই। যখন বেলাল বলা শুরু করলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কণ্ঠ থেমে এসেছে, কণ্ঠ বন্ধ হয়ে গেছে। বেলাল যখন আজান শুরু করেছিল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাও ঘর থেকে বের হয়ে এসেছে বেলালের আজান। মহিলাগুলা ঘর থেকে বের হয়ে এসেছে বেলালের আজান। কিন্তু যখন বেলাল রাসূলের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আজান থেমে গেছে, আর আজান দিতে পারে না। সব মানুষগুলার ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আসাদ্দু বুকা, ওই দিনের কান্না ছিল মদিনার সবচাইতে কান্নার দিন। সবাই আমার রাসূলের কথা মনে করে করে কেঁদেছে, সবাই আমার রাসূলের কথা মনে করে করে কেঁদেছে। ও মুসলমান, চিন্তা করেন, আজানের ভিতরে রাসূলের নাম শুনে সাহাবায়ে কেরাম ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে, বেলাল আজান দিতে পারে না। আজকে সেই মুসলমান আমার সামনে বসা।